শনিবার রাতে টাঙ্গাইল শহরের সদর রোডের সোনার বাংলা বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। বাসার কেয়ারটেকার জানান, রাতের খাবার খেয়ে দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন কাদের সিদ্দিকী। এ সময় 10 থেকে 15 জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মই দিয়ে ভেতরে ঢোকে তারা। আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আপনার এই 15-20 জন লোক, এই 3 জন লোক তো ভিতরেও চলে আসছিল। এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। আমরা এই রুমে থাকি, এই রুম থেকে যখন লাড়ি নিয়ে বাড়াইছি, আমি যখন বাড়াইছি তখন এই 3 জন লোক গেট থেকে বাইরে গেছে টপকে। গেটের বাইরে যায় বিগত 15-20 মিনিট এই ইট পাটকেল দিয়ে ঢালাইছে ভাই, ইট পাটকেল ঢালাইছে। পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপরে সেফটির জন্য চলে গেছিলাম। এদিকে বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম এ আদেশ জারি করেন। এদিকে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে কাদের সিদ্দিকীর রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। বাসা ভাঙচুরের ঘটনায় দেশে যদি শান্তি আসে সেটাও তিনি চান বলে জানান। আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা। এদিকে বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন টাঙ্গাইল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।